আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিস্তারিত। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটা ভয়াবহ অবস্থা, কেননা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি কোনো নির্বাচিত সরকার না, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে ঘোলাটে বললেই চলে। কেননা কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, এবং দেশের পতিত সরকারের লোকজন একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছেন। একের পর এক আন্দোলন, এই আন্দোলন করে করে আজ দেশের পরিস্থিতির অবনতি ঘটাতে চেষ্টা করছে, এবং এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে ঢাকা সহ বিভিন্ন স্থানে রাজধানী ডাকাতি, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরীতিকর ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশে সাঁড়াশি অভিযান নামে একটি অভিযান নামিয়েছেন। এই অভিযান থেকে অনেক লোক ধরা পড়েছে, এবং গাজীপুরে একটি অভিযান চালিয়েছেন। সেই অভিযানে অস্ত্র এবং মাদক সহ বিভিন্ন সরঞ্জাম আটক করেছে বাংলাদেশ যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আরও অন্য অঙ্গ সংগঠন। সন্ত্রাসীরা, কতিপয় সন্ত্রাসীরা আছেন, তারা একে একে অনেক ধরা পড়তেছেন, এবং প্রায় অর্ধশত লোককে বাংলাদেশ যৌথ বাহিনী আটক করেছেন। তারা সবাই এই মাদকতার সাথে জড়িত এবং অবৈধ অস্ত্রের সাথে জড়িত। এখন ঢাকা বিভিন্ন স্থানে যেমন আদাবর, মিরপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় 1300 লোককে আটক করেছে বাংলাদেশ যৌথ বাহিনী, এবং এই অভিযানে বাংলাদেশের কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, এবং আইন শৃঙ্খলা উন্নতির জন্য এই অভিযানকে পাঠানো হয়, এবং বর্তমানে দেশে কিছুটা শান্তশিষ্ট পরিবেশ সৃষ্টি হয়েছে। কেননা প্রায় সর্বমোট এই পর্যন্ত 15,000 লোককে আটক করা হয়েছে বিভিন্ন স্থান সারা বাংলাদেশ থেকে। তাই কিছুটা আপাতত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বলা চলে। হয়তোবা বৃষ্টিপাত হওয়া এলাকা আছে এশিয়ার সবচেয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই এই কার্যকলাপ চালানো হয়, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপারটা বুঝতে পেরে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান ডেভিড হান্ট ও সাঁড়াশি অভিযান নামে দুটি অভিযান নামিয়েছেন, এবং এতে সার্থক হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে চলছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।